এটাকে কাফ বলে। হাতের এক একটা অংশের আরবির শব্দ আছে, বাংলাতে হয়তো অনেক শব্দ খুঁজে পাবেন না হয়তো। জি, একটি কথা আরো বলছেন, গত সপ্তাহের আলোচনা এসেছিল উজুর প্রাথমিক যে আলোচনা ছিল শর্ততে, যে উজুর অঙ্গগুলিতে যদি কোনো জায়গায় এমন কিছু গাঢ় হয়ে লেগে থাকে যাতে চামড়াতে পানি যেতে বাধা সৃষ্টি করছে, তাহলে সেটা দূর করা ফরজ, আবশ্যক। কারণ আপনার চামড়াতে পানি পৌঁছাইতে হবে। তো বলছেন যে আবশ্যক হচ্ছে দুই হাত ধোয়ার ক্ষেত্রে যখন ধুইতে যাবেন, ধোয়ার আগে যদি কোনো কিছু হাতে লেগে থাকে, মিন সাবগিন, পেন্ট, গাঢ় রং, অথবা এরকম কিছু, মহিলাদের বলেছিলাম হ্যাঁ নখ পালিশ, বা এরকম কোন স্টিকার লেগে আছে, স্টিকার লেগে রয়েছে কেউ, হ্যাঁ স্টিকার উঠে ফেলতে হবে। জি, যেটা চামড়াতে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে এমন কিছু রাখা যাবে না। তারপরে হাত যখন ধোয়া হয়ে গেল কি করতে হবে? মাথার মাসে করতে হবে। মাথার মাসা কতটুকু করতে হবে? একদল বলছেন 2-4-5টা চুল ছুলেই হবে, এটাও ভুল। এটা হচ্ছে ফরজ ওদের কাছে, আর গোটা মাথা ওদের কাছে সুন্নত। আর একদল বলছে 4 ভাগের 1 ভাগ মাথার মাসা করলেই হবে, হ্যাঁ ওতে মাসা হয়ে গেল, আর বাকিটা হচ্ছে সুন্নত, মুস্তাহাব। তবে সঠিক মত হচ্ছে যে রাসূলুল্লাহ জীবনেও মাথার কিছু অংশের মাসা করে ছেড়ে দেননি, পুরো মাথার মাসা করেছেন। সেই জন্য পুরো মাথার মাসে করা ফরজ। কিছু অংশ 4 ভাগ 3 ভাগ এরকম করে কেউ যদি ছেড়ে দেয় তো মাথার মাসে হবে না। তাই বলছেন লেখক, সুম্মা ইয়ামসাহু কুল্লা রাসিহি, অতঃপর পুরো মাথার মাসা করবে, ওয়া উযনাইহি, 2 কানেরও মাসা করবে। এই মাসা হবে মাথার এবং কানের মাররাতান ওয়াহিদ, একবার করে। এই হাত ধোয়ার পরে দেখছেন যে হাতে পানি আছে, একটু পানি আছে, এই পানি দিয়ে কি মাথার মাসা চলবে? না, চলবে না। মাথার মাসার জন্য নতুন করে পানি নিতে হবে। ভালো করে শুনে রাখেন, মাথার মাসার জন্য নতুন পানি নিতে হবে। কিন্তু মাথার মাসা করার পরে, মাথার মাসার জন্য পানি নিলেন, মাথার মাসা করার পরে হাতে কিছু পানি আছে, ওই পানি দিয়ে কানের মাসা করা যাবে না, আবার নতুন পানি নিতে হবে? না, ওই পানি দিয়ে এই ক্ষেত্রে, কারণ মাথার মাসা আর কানের মাসা একই অঙ্গ, একটা অঙ্গ। ওয়ামসাহু বিরউসিকুম, আল্লাহ বলছে তোমাদের মাথার মাসে করো, এই মাথার মধ্যে কান শামিল, আলাদা করে কান আল্লাহ পাক বর্ণনা করেননি। এই জন্য একটি হাদিসে আল উযনানু মিনার রাস, 2 কান মাথারই অন্তর্ভুক্ত। যখন বলবেন যে অমুকের মাথাতে আঘাত পেয়েছে, যেমন মাথা মানে এখানেও আঘাত পেতে পারে, আবার কানের এই দিকেও আঘাত পাবে, এটাও মাথা, এটা পুরোটা হচ্ছে মাথা, পুরোটাই মাথা। তো মাথার মধ্যে কানটা মাথারই অংশ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই ক্ষেত্রে তারপরে বলছেন এই মাসা হবে একবার শুধু। গায়রাল বালাল আল বাকি মিন গাসলি ইয়াদিহি, 2 হাত ধোয়ার পরে যে হাতে রস ছিল সেটা দিয়ে নয়, নতুন করে পানি নেবে। ওয়াসিফাতু মাসির রাস, এখন মাথার মাসার তরিকা কি? মাথার মাসার তরিকার ক্ষেত্রে আমাদের দেশে খুব ভুল আছে। মাযহাবী ফতোয়া, শাফি ফতোয়া 4-5টা ছুলে হয়, এই জন্য শাফি এরকম ছুলে হয়, ওইটা হচ্ছে ফরজ ওদের কাছে। হানাফি ফতোয়া আছে 4 ভাগের 1 ভাগ এরকম করলে হয়, এদিক থেকে একটু নিলে হয়, হ্যাঁ। আর কোরআন এবং হাদিস বলছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলছে যে পুরো মাথার মাসা করতে। কি করতে হবে? পুরো মাথার মাসা করতে হবে। এদিকে চলে আসো, শেখ সালেম চলে আসো, এদিকে আমরা নিচে বসে জানতাম। এখন মাথার মাসার তরিকা দেখেন, প্রথম কথা হাতকে ভিজিয়ে নেন, 2 হাত ভিজিয়ে নিয়ে মাথার অগ্রভাগে রাখেন, এখানে রাখে দেন। তারপরে ওয়া ইয়ামুরুহুমা ইলা কাফাহু, বা ইয়ামিরুহুমা আমরা থেকে, হ্যাঁ ইমরান, ওয়া ইয়ামিরুহুমা ইলা কাফাহু, তারপরে এই 2 হাতকে নিয়ে যাবে মাথার শেষ ভাগ পর্যন্ত। কাফা বলা হয় ওই গোস্ত নরম জায়গাটাকে যেখানে গিয়ে চুল গজা শেষ হয়ে যায়, একবারে চুল শেষ, যেখানে চুল গজানো শেষ হয়েছে, এটা হচ্ছে কাফা। এখান পর্যন্ত নিয়ে যাবে। তাহলে পুরো মাথার এখানে নিয়ে গেলেন, শুধু নিয়ে গিয়ে ছেড়ে দিলে হবে না, ধরে থাকেন, ভালো করে শিখেন কি করতে হবে। তারপরে
সুম্মা ইয়ারুদ্দুহুমা, তারপরে রিটার্ন নিয়ে আসবে। রদ মানে রিটার্ন করা, একেবারে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। ইলাল মাউযি, ওই জায়গা পর্যন্ত, আল্লাযী বাদা মিনহু, যেখান থেকে শুরু করেছিল। এবার দেখায়, এইখানে হাতটা ভিজালেন, তারপর রাখলেন, রাখার পরে নিয়ে গেলেন, এখানে নিয়ে যাওয়ার পরে আবার এখানে নিয়ে আসবেন। সবগুলি চুলের উপর হাত ফিরাইতে হবে না, এটা জরুরি না। আর এটা সম্ভব না, সবগুলি চুলে কেমন আপনি দেখতেও পাচ্ছেন না, সবগুলি চুলের উপর হাতের আঙ্গুল ফিরলো না, হ্যাঁ, কিন্তু পুরো মাথার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আঙ্গুলগুলিকে পুরো মাথার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। হাযা হুয়াল আফযাল, এটি হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা মাসার, মানে নিয়ে গেলেন আবার ফিরিয়ে নিয়ে আসলেন, যেই জায়গা থেকে শুরু করে সেখানেই ফিরিয়ে নিয়ে আসলেন। এইভাবে হাদিসের শব্দ এসছে। ওয়া কাইফা মাসাহ রাস আজজাহু, তবে যে কোনো ভাবে যদি পুরো মাথার মাসা করে নাই তো হয়ে যাবে। তাহলে কেউ যদি শুধু এরকম করে, পুরো মাথার মাসাটা একবার এরকম করলো, হয়ে যাবে, কিন্তু পুরোপুরি উত্তম হইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করেছেন, নিয়ে গেছেন, ফিরিয়ে নিয়েছেন। সুম্মা ইউদখিলু ইসবাইহি আস-সাব্বাবাতাইনি ফি খিরকাই উযনাইহি, দুই কানের যে ছিদ্র আছে, দুই কানের ছিদ্রে সাব্বাবা আঙ্গুলকে ঢুকাবে। সাব্বাবা এই আঙ্গুলকে বলা হয়। সাব্বুন মানে কি জানেন? গাল দাওকে আরবিতে কি বলে? সাব্বুন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, পূজা করে, ওদেরকে গাল দিও না, ওদের দেবদেবীকে গাল দিও না। সব হ্যাঁ, ফায়াসুব্বুল্লাহ, না হলে তারা কি করবে? আল্লাহকে গাল দিবে। তোমরা তাদের দেবদেবীকে যদি গালি দাও, হ্যাঁ, তাহলে ওরা কি করবে? অজ্ঞতার কারণে ওদের আল্লাহকে গাল দেবো। হ্যাঁ, আমাদের দেবদেবীকে গাল দিচ্ছে, ওরা যার ইবাদত করে তাকে গাল দেবো, তা আল্লাহকে গাল দিবে না, দিবে না। তো রিয়াকশনে যদি দেখা যায় ক্ষতি হচ্ছে, অথচ মাবুদ হচ্ছে বাতিল মাবুদ, বাতিল উপাস্য, তারপর গাল দেওয়া যাবে না, ইসলাম নিষেধ করছে। অনেক সময় ঝগড়া করতে গিয়ে, হ্যাঁ, একজন অন্যায় কাজ করেছে, সেই জন্য আপনি গাল দিচ্ছেন, ওর রিয়াকশনেও ওর বাপ তুলে গাল দিয়েছেন, আপনার বাপ তুলে গাল দিয়েছে, বলছেন যে আমি গাল দিয়েছি কারণ ও গাল খাওয়ার কাজ করেছে, কিন্তু আপনার এই গাল দেওয়ার কারণে আপনার বাপ গাল খেল, মূর্খামি হলেন আপনার। এটা অন্যায় কাজ করলেন আপনি, এই জন্য কঠোরভাবে এসব নিষেধ। এমনি গাল দেওয়া হচ্ছে ফাসেকের কাজ। জি, এই আঙ্গুলকে সাব্বাবা কেন বলা হয়েছে? জাহিলিয়াতের যুগে এই নাম পড়েছে, ইসলাম আসার পূর্বে এই নাম পড়েছে। ইসলাম আসার পরে এর নাম হচ্ছে শাহাদাতের আঙ্গুল। শাহাদাতের আঙ্গুল নাম বদলে গেছে, যদিও আগের নামটা আছে, কিন্তু নাম আসলে ইসলাম আসার পরে পরিবর্তন হয়ে গেছে। শাহাদাতের আঙ্গুল ইসলামে কেন বলা হলো? আশহাদু, আমরা বলি, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের, একত্বের সাক্ষ্য প্রদান করি, সেই জন্য শাহাদাতের আঙ্গুল হয়ে গেছে এর নাম। কিন্তু আরবরা যে নাম রেখেছিল কি জন্য? কাউকে গাল দিতে হইলে, ধমকাইতে চমকাইতে হইলে, এই বেটা তোকে দেখবো, বলেন না, বলেন না? হ্যাঁ, আমরা বিভিন্ন ভাষায় বলেন, আমি একটা দিয়ে বুঝাইলাম, তাই না? কাউকে যদি বলতে হয় তোকে দেখবো, আমি দেখবো, কি করেন? কোনদিন এটা ঝুঁকিয়েছে? দেখবো দেখবো, কোনদিন দেখেছেন? না, এটাই ঝুঁকান। হ্যাঁ, এই জন্য সাবাবা, গাল দেওয়া, ঝগড়া করা, এটা দিয়া মানুষ করে সাবাবা। ইসলামের নামটা বদলে দেওয়া হয়েছে। জি, 5টি আঙ্গুলের নাম আছে, বাংলাতে আছে, ইংরেজিতে আছে, আরবিতে আছে, বুঝা গেছে? যে এটার নাম হচ্ছে শাহাদাতের আঙ্গুল বা সাবাবার আঙ্গুল। তাহলে এই আঙ্গুলকে, এই দুটো আঙ্গুলকে কোথায় ঢুকাইতে হবে? কানে ঢুকাইতে হবে। ভালো করে শুনে রাখেন, এই ক্ষেত্রে খুব বাড়াবাড়ি আছে আমাদের দেশের মানুষরে। কি করে? হ্যাঁ, এমন ঘোষাঘুষি করে, মনে হচ্ছে কানের ভিতরে ছাল চামড়া উঠিয়ে দেবে। এইদিকে 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 যতগুলো জায়গা আছে, ওর ময়লা সাফ করে, যদি ধুলোবালি সাফ করে, এরকম করে অনেকে দেখেছি। বাড়াবাড়ি গুলো, এগুলো গলু নিষেধ, বাড়াবাড়ি ইয়াকমাল গলু, সাবধান, বাড়াবাড়ি করবে না, শুধু ঢুকিয়ে রাখবেন, ব্যাস, আর বেশি কাজ নেই কিছু। ভালো করে শুনে রাখেন। মাসা কোন জায়গায় করতে হবে? কানের বাহির ভাগে, আর দুই কানের ওপর ভাগের মাসে করবে এভাম আঙ্গুল দ্বারা। এভাম কোনটি? বৃদ্ধাঙ্গুলি। এভাম হচ্ছে এটা বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, আর অনামিকা, কনিষ্ঠা। মাশাআল্লাহ। জি, তো এভাম দ্বারা কোথাকার মাসা করবেন? কানের বাহির ভাগের, ব্যাস, এই যে এটা ঢোকা থাকবে, এটা ঢোকা থাকবে, এই মাসা একবার করবেন। মাথার মাসা আর কানের মাসার ক্ষেত্রে একটি বড় ভুল, যেটি বিদআত, সেটা হচ্ছে ঘাড় মাসা করা।
এটি একটি বিদআত, কারণ এই মর্মে কোন সহি জয়ীফ হাদিস নেই। জাল কথাটি হচ্ছে মওযু জাল। হ্যাঁ, মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, জাল কথা। ঘাড় মাসা করলে হ্যাঁ জাহান্নামের যে বেড়ি পরানো হবে জাহান্নামীদেরকে, তাতে থেকে মুক্তি নাকি পেয়ে যাবে। আর এই জাল কথার এই জালিয়াতির আশাতে হ্যাঁ কি করে ঘাড় মাসার বিদাত করে আমাদের এক শ্রেণীর ভাইরা। এই বিদাত করবেন না, যাদের অভ্যাস আছে এটা ছেড়ে দেন, না হলে এইভাবে নবীর তরিকা ভিন্ন উজু করে বিদাতি তরিকা উজু করে উজু হবে না। অতঃপর দুই পা ধৌত করে মাল কাবাইন টাকনা সহ, যেমন ওখানে কমই সহ দিয়েছেন, হ্যাঁ এলা অর্থ মা, এখানেও মাল কাবাইন। কাব কোনটাকে বললে গত সপ্তাহে বলেছিলাম, কাবের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা জায়গা। এই জন্য কাবাকে কি বলা হয়? উঁচা ঘর। ওই রকম উঁচা ঘর মক্কায় ছিল না, ছোট ছোট কোন রকম করে ঘর তৈরি করে মানুষ বাস করত। তুলনামূলক হ্যাঁ আরব দেশে কাবা ঘরটা কি ছিল? বেশ উঁচা করে। দেখেন এখন ওই রকম উঁচা আছে যেরকম উঁচা সেই কালে ছিল, যদিও এখন মূল্যবান হ্যাঁ তাতে কিছু লাগানো হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু কাবা অতটাই উঁচা যতটা উঁচা ওই কালে ছিল, সবচেয়ে উঁচা ঘর ছিল কাবা। তো কাব বলা হয় ওই দুটো হাড্ডি কি আলাজমান আন্নাতে আনে, যেই দুটো উঁচু হয়ে আছে, ফি আসফালি সাকি, মানুষের পায়ের হ্যাঁ যে পিণ্ডলি রয়েছে পায়ের গোছার নিচের দিকে এই সাইডে উঁচা আছে একটা হাড্ডি, আর এই সাইডে হ্যাঁ বাহির দিকে একটা, আর ভিতর দিকে প্রত্যেক পায়ে দুটো করে কাব আছে। এই জন্য আল্লাহ কাবাইন দ্বিবচন বলেছেন, ও আরজুলাকুম ইলাল কাবাইন। এখান থেকে উজুর তরিকা হয়ে গেল বর্ণনা করা। যদি কোনো কথা কারো জানার থাকে তো বক্তব্যের শেষখানে জিজ্ঞেস করবেন। আচ্ছা, কারো যদি হাত কাটা আছে, পা কাটা আছে, পা ধুইতে হবে কিনা? উজুতে কি করতে হবে? পা ধুইতে হবে। হাত ধুইতে হবে না? হাত কাটা আছে কারো, পা কাটা আছে, বা জন্মসূত্রে তার হাত নাই পা নেই, তো কি করবে? এই মশলা শুনে অমান কান মাকতু আলিয়াদ, কারো যদি হাত কাটা থাকে অথবা আবির রিজিল পা কাটা থাকে, ফাইন ইয়াগসিলু মা বাকিয়া মিনা যিরা, যতটা অবশিষ্ট আছে। ধোয়ার হুকুম আল্লাহ বলেছেন এই পর্যন্ত, তাই না? তাহলে কারো যদি একটু বেঁচে থাকে ওইটুকু ধুবে, কিন্তু কারো যদি এখান থেকে কাটা থাকে তাহলে আর ধোয়াই লাগবে না, ধোয়ার আর কোন ধোয়ার অঙ্গই নাই, শেষ। হ্যাঁ পা এইরকমই, হ্যাঁ যদি টাকনার নিচে একটু থাকে তো ওইটুকু ধুইতে হবে তাকে, কিন্তু যদি না থাকে টাকনার উপর তো তার কি করা আছে? কাটা আছে, তাহলে আর ধোয়ার অঙ্গই নেই তার। জি, পায়ের যেটুকু অবশিষ্ট আছে অথবা যেটুকু আছে। কারণ আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত নম্বর 16। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম হাদিসে, আমার তোমাদেরকে কোনো হুকুম করলে ফাতু মিনহু